তাহলে শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন আশা করি দেখতে পাচ্ছ। বলছে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 60 ভোল্ট, পরিবাহীর রোধ 5 ওহম হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? একদম ইজি কোশ্চেন, অ্যান্সার চাই। দেখি কে কে পারে। 12 অ্যাম্পিয়ার। ওকে, আর আর কে কে পারে দেখি। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বলা আছে, ঠিক আছে, আর রোধ বলা আছে 5 ওহম। তাহলে প্রবাহ মাত্রা অর্থাৎ আই বের করতে হবে। দেখি আর কে অ্যান্সার দিতে পারে। ঋষি আছে, আচ্ছা। বেশ, আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তাই তো? এখানে বের করতে দিয়েছে আই, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। ওকে, আই ইকুয়াল টু ভি বাই আর। তো ভি তো বলা আছে 60 ভোল্ট, আর কত? আর হচ্ছে 5, তাহলে 5 12 60 কেটে যাবে, তাহলে 12 অ্যাম্পিয়ার হয়ে যাবে অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনটা সলভ করো সবাই, দেখি কে পারো। কোনো পরিবাহীর রোধ 6 ওহম, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? একদম ইজি, আগের মতোই, চলো সলভ করো। 12 ভোল্ট। বেশ, আর আর কেউ অ্যান্সার দেবে? আমরা জানি ভি ইকলস টু আই আর, তাই তো? বেশ, আই বলা আছে 2 আর আর হচ্ছে 6, তাহলে 12 ভোল্ট হয়ে যাবে অ্যান্সার। ওকে, একদম কারেক্ট, একদম কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন করো। একটি অজানা রোধকে 12 ভোল্ট তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করায় 4 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাওয়া যায়। উক্ত রোধটিকে 30 ভোল্ট তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলে প্রবাহ মাত্রা কত হবে? আচ্ছা, অ্যান্সার এসছে 10 অ্যাম্পিয়ার। আচ্ছা দেখা যাক। আচ্ছা 1 মিনিট ওয়েট করো, আমি ইনস্টাগ্রামে একবার লাইভ ক্লাসটা অন হই, তাহলে অনেকে জানতে পারবে যে ক্লাস হচ্ছে, মানে বাইরের যারা স্টুডেন্ট আছে।
আচ্ছা, ইউটিউবে আমাদের ক্লাস 10-এর চলতরিতের ক্লাস হচ্ছে আজকে। চলতরিতের গাণিতিক প্রশ্নাবলীর ক্লাস হচ্ছে। ঠিক আছে? চলতরিত থেকে যে সমস্ত কোশ্চেন আসে, হ্যাঁ? তো সেরকম ক্লাস আজকে আমাদের ইউটিউবে হচ্ছে। ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে ফিক্সেল। ওকে? আগে ছিল ফিজিক্স বাই সন্তু স্যার, ওই চ্যানেলের নাম চেঞ্জ হয়েছে ফিক্সেল। তো যারা যারা ইনস্টাগ্রামে আছো, ঠিক আছে, যারা ক্লাস ফলো করো, তারা ইউটিউব ভিজিট করতে পারো, ওখানে ক্লাস হচ্ছে। ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য বলছি। ওকে, তো দেখি এই কোশ্চেনটা কিভাবে সলভ করব। একটি অজানা রোধকে 12 ভোল্ট তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করায় 4 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা পাওয়া গেল। ওকে, তো উক্ত রোধটিকে 30 ভোল্ট তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলে প্রবাহ মাত্রা কত হবে? দেখা যাক। যখন আমরা ভি ইকুয়াল টু আই আর ইউজ করছি, ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কি হবে? ভি বাই আই। যখন 12 ভোল্ট বিভব প্রভেদ, তখন কারেন্ট 4, তাহলে 4 3 12, এখান থেকে আমি 3 ওহম পেয়ে গেলাম। ঠিক আছে, এবার ওই একই রোধকে অর্থাৎ 3 ওহম রোধকে যদি 30 ভোল্টে যুক্ত করি, তাহলে প্রবাহ মাত্রা কত হবে? তাহলে 30 ভোল্টে যখন আমরা যুক্ত করব, তখন আই ইকুয়াল টু ভি বাই আর করবো আবার। তাহলে ভি কত? ভি তো বলে দিয়েছে 30, আর আর হচ্ছে কি 3, তাহলে 3 10 30, অর্থাৎ 10 অ্যাম্পিয়ার কারেন্ট। ওকে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাবো। তো অ্যান্সার হয়ে যাবে 10 অ্যাম্পিয়ার। যারা 10 অ্যাম্পিয়ার কমেন্ট করেছো একদম ঠিক করেছো। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। একটি পরিবাহীর রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ। পরিবাহী দুটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সমান হলে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও সবাই। আচ্ছা, ইনস্টাগ্রামে যারা আছো তাদের জন্য বলছি, ক্লাস কিন্তু ইনস্টাগ্রামে আজকে হচ্ছে না, আমি তোমাদেরকে জানানোর জন্য জাস্ট ইনস্টাগ্রামে আমি লাইভটা এসেছি। ক্লাস হচ্ছে ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে আমাদের চ্যানেলে যাও, ওখানে লাইভ হচ্ছে। চলতরিত থেকে ম্যাথ, চলতরিত থেকে যেমন গাণিতিক প্রবলেম আসে, সেরকম গাণিতিক প্রবলেম আজকে আমরা সলভ করছি। তো চলো বলো কি হবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার কি হবে বলো। টু ইস টু ওয়ান। আচ্ছা দেখা যাক। আমরা জানি, আচ্ছা, একটা পরিবাহী রোধ অপর একটি পরিবাহীর দ্বিগুণ, তাহলে আর ওয়ান ইকুয়াল টু টু আর টু, এটা ধরে নিলাম। আচ্ছা, বিভব প্রভেদ সমান, তার মানে ভি ওয়ান ইকুয়াল টু ভি টু। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? তাহলে আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু ভি বাই আর ওয়ান ভি বাই আর টু। একদম ইজি, ভি ভি কেটে গেল, তাহলে আর টু বাই আর ওয়ান। আর টুর জায়গায় কত বসাবো? আর টু তো আর টুই থাকবে, আর ওয়ানের জায়গায় বসাবো টু আর ওয়ান, টু আর টু। ঠিক আছে, তাহলে আর টু কেটে গেল, তাহলে 1:2, 1:2। আচ্ছা, এখানে কি কোনো ভুল হলো? একবার দেখে নি। আর ওয়ান ইকুয়াল টু টু আর টু, তাহলে একটা পরিবাহী রোধ অপরটার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে আই ওয়ান বাই আই টু করছি ভি বাই আর ওয়ান ইকুয়াল টু ভি বাই আর টু। আর ওয়ানের জায়গায় টু আর টু বসিয়েছি, 1:2, ঠিকই আছে। ঠিক আছে, তাহলে আর ওয়ান বাই আর টু, আর ওয়ান বাই আর টু কত হচ্ছে? 2/1, তাহলে আই ওয়ান বাই আই টু কত হবে? 1/2। ওকে, ওকে, ইউটিউবে যাও। ইউটিউব, যারা এখানে আছো তারা ইউটিউবে যাও, ইউটিউবে লাইভে ক্লাস হচ্ছে। এইটা যারা জানো না তাদেরকে জানানোর জন্য জাস্ট এই লাইভটা। ইনস্টাগ্রামে, যারা ইনস্টাগ্রামে আছো তারা ইউটিউবে যাও, ওখানে আমি স্ক্রিন শেয়ার করেছি। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। দেখো কোশ্চেন নাম্বার 5। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 4 ভোল্ট। পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা 20 মিলি অ্যাম্পিয়ার হলে রোধ গণনা করো। ইউটিউব নেম তুমি ফিজিক্স বাই সন্তু স্যার সার্চ করলেও পাবে, চ্যানেলের নাম চেঞ্জ হয়েছে, ফিক্সেল রাখা হয়েছে, PHYXEL। বা তুমি এমনি আমার স্টোরি হাইলাইটে যাও ইনস্টাগ্রামে, সেখানেও পেয়ে যাবে, চ্যানেলের লিঙ্ক ডাইরেক্ট দেওয়া আছে। ওকে,
আচ্ছা, এটার এখনো অ্যান্সার আসেনি। দুশো ওহম। বেশ, দেখি 200 ওহম হচ্ছে কিনা অ্যান্সার। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 4 ভোল্ট। বেশ, আচ্ছা চলে এসছো এখানে, ঠিক আছে। তো চলো, বেশ, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 4 ভোল্ট, তাহলে ভি ইকুয়াল টু 4 ভোল্ট। পরিবাহীতে প্রবাহ মাত্রা 20 মিলি অ্যাম্পিয়ার, আই ইকুয়াল টু 20। ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করতে গেলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে পরিবাহীর রোধ গণনা করো। আমরা জানি আর সমান ভি বাই আই, তাহলে ভি কত, 4, 20 ইন্টু 10⁻³ ঠিক আছে। বেশ, 2 2 4, 2 10 20, ঠিক আছে। তাহলে 2 বাই 10⁻², 10⁻²টা যদি উপরে যায় তাহলে কত হবে, +2 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 10², তার মানে 200 ওহম। 200 ওহম। দেখো ক্লিয়ার কিনা। বুঝতে না পারলে কমেন্ট সেকশনে বলবে, হ্যাঁ মানে চ্যাট সেকশনে বলবে, আমি বুঝিয়ে দেবো। একদম ইজি কোশ্চেন আছে। মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করতে গেলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এটা কিন্তু জানতে হবে, নইলে এটা পারবে না। ওকে, তো উত্তর হয়ে যাবে 200 ওহম। আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, ইনস্টাগ্রাম ইউজারদের জন্য বলছি, তোমরা ইউটিউবে যাও, ইউটিউবে স্ক্রিন শেয়ার করা আছে। ওকে, ইউটিউবে ক্লাসটা হচ্ছে। নেক্সট, এবার নেক্সট কোশ্চেনে যাই, করে ফেলো নেক্সট কোশ্চেন। দেখো কি হবে, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 4 ভোল্ট হলে, আচ্ছা এটা কি এই কোশ্চেনটা রিপিট হয়েছে? হ্যাঁ এটা রিপিট হয়েছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, দুটি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত 1:4, পরিবাহী দুটির রোধের অনুপাত 2:1 হলে বিভব প্রভেদের অনুপাত কি হবে? চলো ক্যালকুলেট করো। ওয়েটিং ফর অ্যান্সার, দেখি কে অ্যান্সার দিতে পারে। এখনো পর্যন্ত কোনো অ্যান্সার পাইনি। ওয়ান ইস টু টু, ওয়ান ইস টু টু স্যার। বেশ চলো দেখি 1:2 হচ্ছে কিনা। বেশ, বলছে বিভব প্রভেদের অনুপাত কত। আমরা জানি, হ্যাঁ আগের অ্যান্সারটা 200 ওহম, ঠিক আছে। V1/V2 ইকুয়াল টু, ভি ইকুয়াল টু তো আমরা কি জানি, IR, ঠিক। তাহলে এইটার জন্য কি হবে, I1R1, আর এইটার জন্য কি হবে, I2R2। বিভব প্রভেদের অনুপাত চেয়েছে, ঠিক কি না? বেশ, এবার দেখো I1/I2 এটা তো বলা আছে, আবার R1/R2 সেটাও বলা আছে। I1/I2 হচ্ছে 1/4 ইন্টু R1/R2 হচ্ছে 2/1, তাহলে 2 2 4, তাহলে 1:2 হয়ে যাবে অ্যান্সার। যারা 1:2 বলেছো তাদের কারেক্ট অ্যান্সার 1:2। ওকে, ইউটিউবে চ্যানেল, ইউটিউবে ক্লাস হচ্ছে, এখানে ক্লাস কিন্তু হচ্ছে না, ইউটিউবে ক্লাস হচ্ছে। ওকে, নেক্সট চলো এটা সলভ করো। একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার আছে, একটির ব্যাসার্ধ আর একটির ব্যাসার্ধের দ্বিগুণ, এদের রোধের অনুপাত কত? দেখি কে অ্যান্সার পারে।
এখনো কারো অ্যান্সার পাইনি? হ্যালো, এখানে ক্লাস হচ্ছে না, ইউটিউবে জয়েন করো, ইউটিউবে লাইভ ক্লাস হচ্ছে, এটা জাস্ট নোটিফিকেশন দেওয়ার জন্য অন করা আছে। আচ্ছা, অ্যান্সার চলে এসছে 4:1, ত্রিদীপ 1:4, আচ্ছা ঋষি 4:1, পূজা 4:1। দেখি কি হয়। একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার আছে। ওকে, বেশ ভালো কথা। তার মানে L1 = L2 = L, ρ1 = ρ2 = ρ, কারণ যেহেতু বলেছে একই উপাদান তাহলে রো চেঞ্জ হবে না। বেশ, এদের রোধের অনুপাত কি হবে? ঠিক আছে, এদের রোধের অনুপাত কি হবে? আমরা জানি R = ρL/A, এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিয়েছে, একটির ব্যাসার্ধ আর একটির দ্বিগুণ, তাহলে আমি বলতে পারি R1 = যদি R2 R হয়, তাহলে R2 = 2R। সবগুলো দেখো আমি লিখে নিলাম, সবগুলোই কিন্তু আমি লিখে নিয়েছি। এবার আমরা জানি R = ρL/A, তাহলে এবার আমি R1/R2 করে দেবো। ঠিক আছে, রো ওয়ান, আচ্ছা রো ওয়ান মানেই তো রো, L1 মানেই তো L বাই A1 ইন্টু A2/ρL। ব্যাস ক্লিয়ার। আমরা তো ফর্মুলা জানি R = ρL/A, তাহলে কি হবে, ρL কেটে যাবে। A2, এটা একটা তার, একটা তারের মুখটা দেখতে কেমন, বৃত্তের মতো, তাহলে তার ক্ষেত্রফল কত, πr², তাহলে ওপরটা লিখবো πr2² আর নিচেরটা লিখবো πr1², পাই কেটে গেল। R2/R1, আচ্ছা R2 কত, R2 হচ্ছে গিয়ে 2R তার স্কয়ার, আর R1 কত, শুধু R², তাহলে 2² R² তো কেটে যাবে, তাহলে 4/1, 4:1 হয়ে যাবে অ্যান্সার। ওকে, একদম কারেক্ট, যারা 4:1 বলেছো তাদের অ্যান্সার একদম কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলো, দেখি এটা কে পারে। আচ্ছা, এটা কি একই ছিল? হ্যাঁ, এটা রিপিট হয়েছে। আচ্ছা, এটা করো, এটা করো। একই দৈর্ঘ্য এবং একই ব্যাসার্ধের দুটি তারের একটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তার দুটি রোধের অনুপাত কত? আচ্ছা, এটা সেম অ্যান্সার আসবে মোস্ট প্রবাবলি, এটা করো দেখি। এটা দেখো একই অ্যান্সার আসবে। এটা একই অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে নেক্সট যাই। বেশ, নেক্সট যাই, এটা করো, 11 কোশ্চেন করো দেখি, 11 কোশ্চেন সলভ করো, দেখি কে আগে অ্যান্সার বলতে পারে এটা। একটি পরিবাহীর রোধ অন্যটির 3 গুণ, তার মানে আমি একটু হিন্টস দিচ্ছি। R1 = যদি R হয়, তাহলে R2 = 3R। বেশ, যদি উভয় পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা সমান হয়, তার মানে I1 = I2 = I। বেশ, তাহলে পরিবাহী দুটির প্রান্তীয় বিভব প্রভেদের অনুপাত কি হবে? তাহলে প্রান্তীয় বিভব প্রভেদের অনুপাত বের করো, দেখি পারো কিনা। আচ্ছা, অ্যান্সার আসছে
প্রান্তীয় বিভব প্রভেদের অনুপাত 2:3 হবে স্যার, বলছো? দেখি 2:3 হয় কিনা। ওয়ান ইস টু থ্রি। দেখি কি অ্যান্সার আছে। আর কেউ অ্যান্সার দেবে? আর কেউ অ্যান্সার দেবে? নইলে আমি তাহলে সলভ করে দিই। 3:1 অর্ক, দেখা যাক। বেশ, তাহলে বলেছে বিভব প্রভেদের অনুপাত, তাহলে আমরা কি করব, V1/V2 করে দেবো। V1 এর জায়গায় লিখবো IR1, ঠিক আছে, আর V2 এর জায়গায় লিখবো IR2। I1 আর I2 তো একই বলে দিয়েছে, তাহলে I কেটে গেল, তাহলে R1/R2, R1 মানে হচ্ছে R আর R2 মানে হচ্ছে 3R, তাহলে R কেটে গেল, তাহলে 1/3। 1:3 অ্যান্সার। ওকে, 1:3 অ্যান্সার। শোনো, এটা 1:3 হতে পারে, কারো কারো 3:1ও আসতে পারে, দুটোই কারেক্ট অ্যান্সার। তার কারণটা বলি, আমি এখানে R1 = R ধরেছি, কেউ যদি R1 = 3R ধরে তাহলে অ্যান্সারটা উল্টো আসবে, ওটা কোনো চাপ নেই। ওকে, যদি স্পেসিফিক বলে দিত যে এ তার আর বি তার এরকম করে যদি বলে দিত তাহলে সেটা অন্যরকম হতো। ওকে, আচ্ছা আবারও বলে দিই, ইনস্টাগ্রামে কিন্তু ক্লাসটা হচ্ছে না, ইনস্টাগ্রামে জাস্ট একটা নোটিফিকেশন দেওয়ার জন্য আমি এটা লাইভটা এসেছি। ক্লাস কিন্তু হচ্ছে ইউটিউবে, ইউটিউব চ্যানেলে যাও, লাইভ ক্লাস হচ্ছে। নেক্সট, একটি ধাতব তারের রোধ 40 ওহম, ওই তারের 6 গুণ দৈর্ঘ্য এবং 2 গুণ ব্যাসার্ধ যুক্ত একটি উপাদানের অপর একটি তারের রোধ কত? চলো এটা সলভ করো, দেখি কে কে পারো, টাইম দিচ্ছি। ইউটিউবে যাও, ইউটিউবে ক্লাস হচ্ছে। এখনো অ্যান্সার আসেনি? আচ্ছা, অ্যান্সার এসছে 60 ওহম, 60 ওহম বলছে। আর কেউ? আচ্ছা, ক্লাস 11-এরও লাইভ ক্লাস আসবে এবার থেকে। স্থিতিস্থাপকতা চ্যাপ্টার যারা ক্লাস 11-এ লাইভে এসছো তাদের জন্য বলি, ইনস্টাগ্রামে যারা লাইভে এসছো, যারা লিখছো ক্লাস 11-এ পড়ি, তোমাদের তো গ্র্যাভিটেশন শেষ হয়ে গেছে। ওকে, তো তোমাদের স্থিতিস্থাপকতা চ্যাপ্টার থেকে এবার লাইভ ক্লাস হবে, আর কিন্তু রেকর্ডেড ক্লাস হবে না। আচ্ছা, তোমরা এই যে অ্যান্সার দিলে 60 ওহম, হ্যাঁ, ক্লাসি নাকে লেখা আছে, যাই হোক, তো তুমি ইউটিউবে যাও, ইউটিউবে লাইভ ক্লাস হচ্ছে, ইউটিউবে তুমি স্ক্রিন দেখতে পাবে, এখানে তুমি স্ক্রিন দেখতে পাবে না। ওকে, দেখো এবার দেখি, সবাই লিখেছো, অর্ঘ লিখেছো 60 ওহম, প্রীতম লিখেছো 60 ওহম, দেখি হয় কিনা। বলছে একটি ধাতব তারের রোধ 40 ওহম, বেশ, তাহলে R = 40 ওহম, ওই তারের 6 গুণ দৈর্ঘ্য, ঠিক আছে, এটাকে আমি R1 নিয়ে নিলাম তাহলে, এবং 2 গুণ ব্যাসার্ধ যুক্ত একটি উপাদানের, একই উপাদানের মানে রো চেঞ্জ হবে না, তার মানে ওই তারের ρ1 = ρ2 = ρ, মানে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, উপাদান একই থাকা মানে। অপর একটি তারের রোধ কত? আচ্ছা, তাহলে অপর যে তারটা বলেছে তার রোধ R2 = কি হবে? জেনারেলি ফর্মুলা হয় কি, ρL/A, আমি রোটাকে রো রাখবো, কিন্তু এল এর জায়গায় কি লিখবো, 2L না 6L। ওকে, আর ব্যাসার্ধ বলেছে 2 গুণ, তার মানে পাই ইন্টু 2R², তাহলে জেনারেলি হবে কি, ওপরে 6 নিচে 4 ইন্টু ρL/πr², 2 3 6, 2 2 4, তাহলে 3/2 ইন্টু R1, এইটা মানেই তো R1, কারণ এই R1 সমানই তো আমি কি লিখতে পারি, যে ρL/A, তাহলে ρL/πr², এইটা R1 ছিল আমাদের, যেটা অরিজিনাল। এবার অন্য যে আর একটা তার, সেই তারের দৈর্ঘ্য এর 6 গুণ, তাহলে আমি 6 গুণ দিয়েছি, ব্যাসার্ধ দ্বিগুণ দিয়েছি, তাহলে কত হবে, 3/2, ওকে, 3/2 ইন্টু R1 কত, R1 বলেছে 40 ওহম, ইন্টু 40, তাহলে 2 20 40, তাহলে 3 20
60 ওহম, একদম কারেক্ট। 60 ওহম যারা অ্যান্সার করেছো তোমাদের অ্যান্সার একদম ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলো, একদম ইজি কোয়েশ্চেন। অনেকে তো দেখে দেখেই বলে দেবে অ্যান্সার, এটা মানে এত সহজ। দেখি কে কে পারে। একদম ইজি কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। যারা ইনস্টাগ্রামে আছো আমি আবারও বলছি, ইউটিউবে যাও, ইউটিউবে ক্লাস হচ্ছে। অ্যান্সার চলে এসছে 3 ওহম। আর এনিবডি? 15/4 ওহম, 3 ওহম, 3। বেশ, দেখি, যদি দুটো রোধ থাকে তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের ফর্মুলা R1R2/R1+R2। বুঝতে পেরেছো? R1R2/R1+R2। ওকে, তাহলে R1 কত? 4, R2 কত? 12, তাহলে 4 + 12। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের ফর্মুলা যদি দুটো রোধ থাকে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 4 × 12/16। 4 4 এ 16, 4 3 এ 12। ব্যাস, হয়ে গেল আমাদের অ্যান্সার 3 ওহম। 3 ওহম হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। একটি 25 ওহম রোধের সমান্তরাল সমবায়ে কত রোধ যুক্ত করলে সমবায়টি তুল্য রোধ 20 ওহম হবে? দেখি এটা কে পারে। এখনো অ্যান্সার আসেনি একটাও। 25 ওহম রোধের সঙ্গে সমান্তরালে কত রোধ যুক্ত করলে তুল্য রোধ 20 ওহম হবে? একটা অ্যান্সার এসছে, আচ্ছা বেশ কয়েকটা অ্যান্সার এসছে, দেখি। আচ্ছা, কে কে অ্যান্সার দিয়েছে? পূজা বলছে 100 ওহম, পূজা 100 ওহম, ঋষি 20 ওহম, রাজু ঘোষ 12.5। অনেক রকম অ্যান্সার পেয়েছি, বেশ এটাতে বেশ ভেরিয়াস টাইপ অফ অ্যান্সার পেয়েছি। আর একবার বলুন স্যার। তুমি ইউটিউবে যাও, ইউটিউবে এটা স্ক্রিন শো করানো আছে, আমি মুখে বলছি না, এটা ট্যাব থেকে ক্লাস করাচ্ছি, তো ট্যাবের স্ক্রিন শো করানো আছে ইউটিউবে, তুমি ইউটিউব ভিজিট করো। ঠিক আছে, আমার চ্যানেলে যাও, দেখো লাইভ ক্লাস হচ্ছে। এটা জাস্ট একটা নোটিফিকেশন দেওয়ার জন্য ইনস্টাগ্রাম লাইভটা খোলা আছে। হান্ড্রেড ওহম, বেশ চলো তাহলে সলভ করা যাক এবার। বেশ, কি বলা হচ্ছে না, 25 ওহম রোধের সমান্তরাল সমবায়ে, তাহলে R1 = 25, R2 = আমি জানি না, আর ধরে নিলাম, তুল্য রোধ 20, তাহলে আমি লিখতে পারি যে 20 = R1R2/R1+R2। এর ফর্মুলা তো আমি জানি, ঠিক কিনা বলো? R1 এর জায়গায় লেখো 25, R2 এর জায়গায় লেখো R, আর এইটা লিখবে 25 + R। ব্যাস, 25 + R। এবার কি করবে? কাটাকাটি হবে, কাটাকাটি করতেই পারো। 5 5 25, 5 4 20, তাহলে 5R = 4 25 100, কোনাকুনি গুণ করে দিলাম, বুঝতে পেরেছো? প্লাস 4R, তাহলে R = কত হলো? R = হয়ে গেল 100 ওহম। তাহলে 25 ওহমের সঙ্গে যদি 100 ওহম রোধকে সমান্তরালে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ হবে 20 ওহম। তাহলে তুল্য রোধ হবে 20 ওহম। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 18। তোমাকে 20 ওহমের দুটি রোধ দেওয়া আছে, এদের থেকে কিভাবে 10 ওহম রোধ পাবে?
একদম ইজি কোশ্চেন আছে। প্যারালাল, ঠিক। আর প্যারালাল, সমান্তরাল সমবায়, ঠিক, একদমই তাই। মনে রাখবে, যদি দুটো একই মানের রোধ আর এবং আর সমান্তরালে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ হয়ে যাবে R/2। ঠিক আছে, যদি 20 আর 20 সমান্তরালে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ হয়ে যাবে 20/2, তার মানে 10। নেক্সট কোশ্চেনে যাই। দুটি অজানা রোধকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান 20 ওহম এবং 5 ওহম। রোধ দুটির মান নির্ণয় করো। দেখি এটা কে পারো। যারা ইনস্টাতে জয়েন করছো, ক্লাস 10-এর স্টুডেন্ট আছো, ইউটিউবে যাও, ইউটিউবে ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করা আছে ইউটিউবে। তোমাদেরও লাইভ ক্লাস হবে এবার থেকে। তোমাদের মহাকর্ষ চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, ক্লাস 11-এর স্থিতিস্থাপকতা শুরু হবে আজ থেকে। একটা অ্যান্সার এসছে 100 ওহম, 100 ওহম, 12 ওহম, 8 ওহম। বেশ, ও তো বলে দিলাম তো, সেকেন্ড সেমিস্টারের ক্লাসই হচ্ছে, সেকেন্ড সেমিস্টারের ক্লাসই হচ্ছে ইউটিউবে। মহাকর্ষ চ্যাপ্টার কমপ্লিট করানো আছে, স্থিতিস্থাপকতা শুরু হবে আজ থেকে, লাইভ ক্লাস হবে। ওকে, চলো দেখা যাক। তো দুটি অজানা রোধ শ্রেণী সমবায়, তাহলে আমি R1 আর R2 নিলাম। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলতে পারি, R1 প্লাস R2 ইকুয়াল টু কত হবে? R1 প্লাস R2 হয়ে যাবে 20 ওহম। আর R1 R2 বাই R1 প্লাস R2 এটা হয়ে যাবে 5 ওহম, কারণ এটা সমান্তরাল সমবায় আর এটা শ্রেণী সমবায়। ওরা যেমন বলেছে আমি তেমন বসিয়ে দিলাম। এইবার আমি ওপর থেকে এই R1 প্লাস R2 ভ্যালুটা নিয়ে এসে বসিয়ে দেবো। তাহলে R1 R2 বাই 20 ইকুয়াল টু 5। ক্লিয়ার? তাহলে কত হলো বলো তো? R1 R2 ইকুয়াল টু 5 20 100। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এমন দুটো সংখ্যা বলো যাদেরকে যোগ করলে 20 আসবে, গুণ করলে 100 আসবে। যোগ করলে 20 আসবে, গুণ করলে 100 আসবে। শুধুমাত্র দেখো 10 আর 10ই হবে। তাহলে R1 ইকুয়াল টু 10 ওহম, R2 ইকুয়াল টু 10 ওহম। ঠিক আছে, তুমি এটাকে সলভও করতে পারতে। যদি এটাকে ডিটেল সলভ করতে তাহলে তুমি এখানে তোমাকে লিখতে হতো যে R1 ইকুয়াল টু 20 মাইনাস R2। এই R1 এর মানটা নিয়ে এসে এখানে পুট করতে হতো, দিয়ে দেখতে একটা মিডিল টার্ম ফ্যাক্টরের মতো আসতো, দিয়ে সলিউশন হয়ে যেত। বুঝতে পেরেছো? ওকে, তাহলে 10 ওহম হবে। দেখি আর কে কে কি অ্যান্সার করেছো। 100 ওহম, 100 ওহম হবে না, 10 ওহম। আপনি কি সন্তু স্যার? হ্যাঁ, চ্যানেলের নাম চেঞ্জ হয়েছে বাবা, চ্যানেলের নাম ফিক্সেলে রাখা হয়েছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দিচ্ছি, 1 মিনিট।
আচ্ছা, নেক্সট কোশ্চেন আজকে আর আসবে না, হ্যাঁ, আবার রাতে ক্লাস হবে ওই 10:30টার দিকে। থ্যাংক ইউ। ঠিক আছে, তো রাতে 10:30টার দিকে যেমন আমাদের লাইভ ক্লাস হয় সেরকম হবে। আজকে কিছু অঙ্কও নিয়ে আসবো, কিছু শর্ট কোশ্চেনও নিয়ে আসবো। তো চলো এখন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোন চ্যাপ্টার থেকে? গ্যাসের আচরণ থেকে অঙ্ক করাবো আজকে। দেখি গ্যাসের আচরণ থেকে অঙ্ক কে কত ভালো করতে পারে। আগের দিন তো আমি শর্ট কোশ্চেন করিয়েছি গ্যাসের আচরণ থেকে, তো আজকে গ্যাসের আচরণ থেকে অঙ্ক করবো আমরা একটু। ওকে ওকে, প্লাস শর্ট কোশ্চেনও থাকবে, মিলিয়ে মিশিয়ে থাকবে। ওকে, থ্যাংক ইউ।